আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের ভূমিপুত্রদের মধ্যে জমির অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের আরম্ভ করা মিশন বসুন্ধরা দ্বিতীয় পর্যায়ের অধীনে আজও বিভিন্ন প্রান্তে জমির পাট্টা বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার তিনসুকিয়া জেলার সদিয়া ও ডুমডুমাতে জমির পাট্টা বিতরণ। উপলভ্য সম্পদের বিষয়ে জানতে গবেষণায় মূল চাবিকাঠি বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের শিলংয়ে মন্তব্য। 14তম নাগাল্যান্ড বিধানসভার অধিবেশন আগামী 24 ফেব্রুয়ারি আরম্ভ এবং 3 দিনের বরাক উপত্যকা সফরে এসে আজ প্রথম দিন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার হাইলাকান্দিতে বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ। এখন বিস্তারিত খবর। ভূমিপুত্রদের জমির অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের আরম্ভ করা মিশন বসুন্ধরা দ্বিতীয় পর্যায়ের অধীনে আজও বিভিন্ন স্থানে জমির পাট্টা বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ তিনসুকিয়া জেলার সদিয়ায় 12,000 লোককে ও ডুমডুমায় 7,000 লোককে জমির পাট্টা বিতরণ করেন। সদিয়ায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ প্রসঙ্গে বলেন যে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে মরান, মটক, চা জনজাতি, মিসিং, সিংফৌ ও সোনোয়ালকে 3 প্রজন্মের জন্য প্রমাণপত্র প্রদান করা হবে। এদিকে কৃষি ও পশুপালন বিভাগের মন্ত্রী অতুল বরা বোকাখাটে, সাংসদ পল্লব লোচন দাস শোনিতপুর জেলার বরচলা বিধানসভা কেন্দ্রে এবং বরপেটা জেলায় জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ আনুষ্ঠানিকভাবে জমির পাট্টা প্রদান করেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে উপলভ্য সম্পদের বিষয়ে জানতে গবেষণা হচ্ছে মূল চাবিকাঠি। মন্ত্রী আজ শিলংয়ের IIM-এ উত্তর পূর্ব ভারতকে বিশ্বের সঙ্গে সংযোগ করার বিষয় নিয়ে অনুষ্ঠিত এক কৌশলগত বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে IIM শিলং ও কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রণালয়ের মধ্যে গতিশক্তি গবেষণা বিষয়ক এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আসাম বিধানসভার পঞ্চদশ বাজেট অধিবেশনের আজ 11 দিনে প্রশ্নোত্তরকালের কার্যসূচি অনুষ্ঠিত হয়। কার্যসূচির প্রথমেই CPM-এর বিধায়ক মনোরঞ্জন তালুকদার গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেড প্রকল্প সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। বিধায়ক তালুকদারের প্রশ্নের উত্তরে গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী অশোক সিংঘল বলেন যে গুয়াহাটি স্মার্ট সিটি লিমিটেড প্রকল্পের অধীনে 2018-19 সালে রাজ্য সরকার 20টি বিশুদ্ধ পানীয় জলের ATM ও 27টি টয়লেট ক্রয় করেছে। এর জন্য 2,55,00,000 এবং 8,31,00,000 টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান। সভায় আজ বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া ও রূপহীহাট সমষ্টির বিধায়ক নুরুল হুদা পৃথক পৃথকভাবে মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। এদিকে এই দুই বিধায়কের মূল প্রশ্নের ভিত্তিতে আরও কয়েকজন বিধায়ক পরিপূরক প্রশ্ন উত্থাপন করেন। বিধানসভায় আজ বিরোধী পক্ষের মোট 9 জন বিধায়ক পৃথক পৃথকভাবে নোটিশ সংকল্প প্রস্তাব উত্থাপন করেন। শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ কৃষি ও জলসেচ সম্পর্কে সভার অনুমতি সাপেক্ষে প্রস্তাব উত্থাপন করেন। আসামের কৃষি জমিতে সবসময় জল সরবরাহ করে রাজ্যটিকে 12 মাসের জন্য কৃষি উপযোগী রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে শীর্ষক প্রস্তাবটির সমর্থনের বিধায়ক বলেন যে একটি চাষের জমিতে বছরে মাত্র একবার চাষ করে কোনো দেশ উন্নত অর্থনীতিতে পরিগণিত হয়নি। আসামও এইভাবে বছরে একবার মাত্র চাষ করে অর্থনৈতিক দিক থেকে সবল হতে পারবে না। বিধায়ক গগৈ কৃষকের স্বার্থে ও সামগ্রিক বিকাশের জন্য 2024 সালের মধ্যে রাজ্যে সুলভ জলসেচ ব্যবস্থা করতে বিভাগীয় মন্ত্রীর প্রতি আহ্বান জানান। বিধায়ক গগৈর সংকল্প প্রস্তাব সভায় মৌখিক ভোটে নাকচ করায় প্রস্তাবটির উত্থাপক গগৈ সহ বিরোধী পক্ষের বেশ কয়েকজন বিধায়ক প্রস্তাবটির প্রতি সমর্থন দিয়েছেন বলে দাবি উত্থাপন করেন। অধ্যক্ষ বিরোধী পক্ষের দাবি মেনে ভোটের ব্যবস্থা করার জন্য 10 মিনিটের জন্য সভা স্থগিত রাখেন। প্রায় 20 মিনিট পর সভায় মিলিত হওয়ার পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ও সভায় মোট 9টি ভোটের ব্যবধানে সংকল্প প্রস্তাবটি নাকচ হয়ে যায়। 14তম নাগাল্যান্ড বিধানসভার চতুর্থ অধিবেশন আগামী 26 ফেব্রুয়ারি শুরু হবে। রাজ্যপাল লা গণেশন অধিবেশনের প্রথম দিন সভায় ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী নেইফিউ, যিনি অর্থ বিভাগের দায়িত্বে রয়েছেন, আগামী 27 ফেব্রুয়ারি 2024-25 সালের বাজেট পেশ করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইলে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডিডি নিউজের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচারিত হবে। এই অনুষ্ঠানটির অব্যবহিত পরেই আকাশবাণীর মন কি বাতের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেছেন যে মনোহর যোশী একজন বিশিষ্ট নেতা ছিলেন। রাষ্ট্রপতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোহর যোশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে মনোহর যোশী একজন বিশিষ্ট নেতা ছিলেন। তিনি জনসাধারণের সেবায় পৌর নিগম, রাজ্য ও জাতীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী বলেন যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন অক্লান্তভাবে রাজ্যের প্রগতির জন্য কাজ করে গেছেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া বরাক উপত্যকা সফরের প্রথম দিন আজ হাইলাকান্দিতে গিয়ে হাইলাকান্দি আবর্ত ভবনে তিনি সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। পরে হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ে হাইলাকান্দি জেলার উন্নয়ন সম্পর্কিত এক পর্যালোচনা সভায় রাজ্যপাল শ্রী কাটারিয়া অংশগ্রহণ করেন। সভায় জেলা আয়ুক্ত NH গৌতম, পুলিশ সুপার লীনা দোলে, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লা সহ হাইলাকান্দি জেলার বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় অংশগ্রহণের পর রাজ্যপাল এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে সন্তোষ ব্যক্ত করেন। এরপর রাজ্যপাল শ্রী কাটারিয়া করিমগঞ্জ জেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে রাজ্যপালের করিমগঞ্জ সফরের আংশিক পরিবর্তন হয়েছে বলে আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন। সে অনুযায়ী রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া আজ করিমগঞ্জ আবর্ত ভবনে রাত্রি যাপন করবেন। আগামীকাল সকাল 9:30টায় করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার ও সুরক্ষা এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া একই স্থানে সরকারি উন্নয়নমূলক কাজকর্ম ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজ নিতে জেলার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর রাজ্যপাল বেলা 11:30টায় করিমগঞ্জ জেলার দেবদার গ্রামের সোনবিল উৎসবে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বেলা 2:30টায় তিনি আলেখারগুলে ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপের সঙ্গে মিলিত হবেন। এরপর রাজ্যপাল শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন। গৌহাটিতে আয়োজিত 4র্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ক্রীড়া মহোৎসবের অষ্টলোকি প্রতিযোগিতায় পদক তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে কর্ণাটকের জৈন বিশ্ববিদ্যালয়। জৈন বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত 8টি সোনা, 6টি রূপো, 5টি ব্রোঞ্জের পদক পেয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় 6টি সোনা, 8টি রূপো ও 10টি ব্রোঞ্জের পদক পেয়ে দ্বিতীয় স্থানে। অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় 5টি সোনা, 2টি রূপো, 1টি ব্রোঞ্জের পদক পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লোকসভা ভিত্তিক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যের 14টি লোকসভা আসনের মধ্যে করিমগঞ্জ লোকসভা আসনেরও কমিটি গঠন করা হয়েছে। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে আহ্বায়ক, হাইলাকান্দি পৌরসভার সভাপতি কল্যাণ গোস্বামীকে সহ আহ্বায়ক, তপশিলি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকারকে সদস্য মনোনীত করে করিমগঞ্জ লোকসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির সহযোগিতায় গতকাল সোনাবাড়ি ঘাটের শহীদপুরে সুসংহত স্বাস্থ্য অভিযানের সূচনা হয়েছে। অভিযানের উদ্দেশ্য হচ্ছে জেলার বিভিন্ন স্থানে 100টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা। শিবিরগুলিতে HIV, হেপাটাইটিস B এবং C, যক্ষ্মা, রক্তচাপ, ম্যালেরিয়ার মতো রোগের পরীক্ষা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব ড ইন্দ্র নসী দাস প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় জেলার সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে আজ পশ্চিম কুচুদরমের ড কালীপ্রসাদ সিনহা মেমোরিয়াল প্রেক্ষাগৃহে প্রাক্তন সেনাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সরকারের বিভিন্ন সৈনিক কল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা সহ নিহত সেনাকর্মীদের স্ত্রী এবং 40 বছরের ঊর্ধ্বের সেনাকর্মীদের পুরস্কৃত করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে।
রাজ্যের ভূমিপুত্রদের মধ্যে জমির অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের আরম্ভ করা মিশন বসুন্ধরা দ্বিতীয় পর্যায়ের অধীনে আজও বিভিন্ন প্রান্তে জমির পাট্টা বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার তিনসুকিয়া জেলার শদিয়া ও ডুমডুমাতে জমির পাট্টা বিতরণ, উপলভ্য সম্পদের বিষয়ে জানতে গবেষণায় মূল চাবিকাঠি বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের শিলংয়ে মন্তব্য। ১৪তম নাগাল্যান্ড বিধানসভার চতুর্থ অধিবেশন আগামী ২৪শে ফেব্রুয়ারি আরম্ভ এবং ৩ দিনের বরাক উপত্যকা সফরে এসে আজ প্রথম দিন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়ার হাইলাকান্দিতে বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।